ভুবনেশ্বরের অপূর্ব আর সম্বলপুরের রৌনক আগরওয়াল। অপূর্ব এবং রৌনক, আমাদের এই মঞ্চে আপনাদের অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আপনাদের পিচের জন্য আপনারা তৈরি? একদম। চলুন, গুড লাক। থ্যাংক ইউ। হ্যালো টাইটান্স, আমার নাম হলো রৌনক আগরওয়াল। নমস্কার টাইটান্স, আমার নাম অপূর্ব মাসুক। উই আর দ্য ফাউন্ডার্স অফ স্পেসফিল্ডস। টাইটান্স, যদি আপনাদের গাড়ির ব্যাটারি খারাপ হয়ে যায় তাহলে কি আপনারা ব্যাটারি রিপ্লেস করেন নাকি নতুন গাড়ি কেনেন? ব্যাটারি রিপ্লেস করি। ব্যাটারি রিপ্লেস করে থাকি। একদমই তাই। আমাদের ডিফেন্স ফোর্সও এরকমই কিছু সমস্যার সম্মুখীন হয় তাদের রকেটস এবং মিসাইলের সঙ্গে। কোনো রকেট বা মিসাইল কতটা দূরে যাবে, কতটা স্পিডে যাবে আর কতটা ওজন বহন করতে পারবে, এই সব কিছুই নির্ভর করে ওর প্রপালশনের ওপর। প্রপালশন মানে হলো রকেট ফিউল, যাকে আমরা প্রপোল্যান্টও বলে থাকি। এই প্রপেলেন্ট সলিড ফর্মে হয়, যেমন ধরুন দেওয়ালিতে ইউজ করা বাজির বারুদ। এই বাজিগুলো যদি 1-2 বছর ধরে ইউজ না করা হয় তো ওটা খারাপ হয়ে যায়। তেমনি 10-15 বছর ধরে যদি কোনো মিসাইল বা রকেট ইউজ না করা হয় তখন ওর প্রপেলেন্টের লাইফ এক্সপায়ার হয়ে যায়, মানে পুরো মিসাইল বেকার। যখন বহু বছর আগে কেনা ফরেন ইম্পোর্টেড ডিফেন্স ইনভেন্টরির প্রপোল্যান্টটা এক্সপায়ার করে যায়, তখন দেশের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়। আয়করদাতাদের এই টাকাটা বাঁচানোর জন্যই আর আমাদের ডিফেন্স ফোর্সের রিলায়েবল পার্টনার হওয়ার জন্য আমরা শুরু করেছি স্পেসফিল্ডস। স্পেস ফিল্ডে আমরা এমনই প্রপেলেন্টের ওপর কাজ করছি যেটা রকেটের প্রপেলেন্টকে রিপ্লেস করে দেশকে আত্মনির্ভরশীল ভারত বানাতে সাহায্য করে। আমাদের প্রোপাইটি প্রপোল্যান্ট থেকে রকেট আর মিসাইলের রেঞ্জ, স্পিড, পারফরমেন্স সব বজায় থাকে। ইনফ্যাক্ট আরও ভালোই হয়। পুরনো স্টক পুনরায় রেডি টু ইউজ হয়ে যায়, আর তাই এতে দেশ ও দেশবাসীর কোটি টাকার সাশ্রয় হয়। আমরা আমাদের ইন্ডিজিনাস ইনোভেশনের মাধ্যমে ভারতকে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর বানাতে চাই। তাই আজ আমাদের আস্ক হলো মাত্র 2 কোটি টাকা ফর 1.1% ইকুইটি ইন দি কোম্পানি। তো টাইটান্স, আপনারা কি আমাদের সাথে ভারতকে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর ভারত বানানোর মিশনে যুক্ত হতে চান? আপনারা এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? এটা শুরু করলেন কিভাবে? আমরা 2015 সালে জয়েন করি ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে। আমি সিভিল ইঞ্জিনিয়ার, রৌনক আইটিতে ছিল, আর সুদর্শন যে থার্ড কো ফাউন্ডার ও মেকানিক্যালে ছিল। 2016 সালে যখন আমরা সেকেন্ড ইয়ারে ছিলাম, আমাদের কিছু ইন্টারেস্টিং প্রবলেম স্টেটমেন্ট হীরাকুদ ড্যাম থেকে পেয়েছি। হীরাকুদ ড্যাম ইজ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট ড্যাম অন দ্য রিভার মহানদী। ওনারা আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট দেন যে ড্যামের ক্যাচমেন্ট এরিয়া আর রিজার্ভয়ারে সার্ভে করতে হবে, যাতে সেডিমেন্টেশন আর সিল্টেশনকে পরিমাপ করা যায়। তাই আমরা কয়েকজন লাইক মাইন্ডেড স্টুডেন্টস একত্র হই অ্যান্ড আমরা ব্রেন স্টর্মিং শুরু করি। আমাদের হস্টেলের পিছনে কিছু ছোট ছোট লঞ্চেস আমরা করা শুরু করি। আমরা কি করতাম, আমরা সবকিছু শেষ করার পর, ডিনার শেষ করার পর নিজেদের টেস্ট সেট আপটা নিয়ে যেতাম, রাত্রিরে ওখানে সব সেট করতাম, ইগনাইট করতাম। প্রথম প্রথম কি হতো, এই ইঞ্জিনটা ফেটে যেত, লাইক দিওয়ালিতে যেমন বোম ফাটে সেরকম ফাটতো। আমরা রেডি থাকতাম, যদি ফাটে তাহলে সবাই একসাথে দৌড়তাম, না ফাটলে শুধু একটু সাউন্ড এলে তো আমরা আরামসে বসে ঠিক করতাম কি ডেটা আছে কি নেই। কলেজে 1000টা স্টুডেন্ট ছিল, ওখানে 980 জন ছেলে আমাদের নিয়ে মজা করতো। আরে তোমাদের রকেটটা উড়লো কি উড়লো না, কতবার উড়েছে? ওই 1 বছর গ্যাপের মধ্যে আমরা অনেকবারই ফেল করেছি। এরকম এর আগে ভারতে কখনো অ্যাটেম্প্ট হয়নি, তাই এটা খুবই ইউনিক আর এটা খুবই ইনিশিয়েটিভ ছিল। 22 আগস্ট 2017 আমার ভালোভাবেই মনে আছে যে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রকেট উই সাকসেসফুলি ফ্লিউ। ইটস ওয়েন্ট আপ টু 1 কিলোমিটার অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিউটিফুল, যাকে বলে বিস্ময়কর মুহূর্ত। আই ফিল প্রাউড, আই ডোন্ট নো, পেরেন্টসের ভাল লাগে, ওরা আমায় বলে ভেরি গুড।
আমরা একটা ছোট্ট টাউন থেকে এসেছি আর আমরা আশা করি যে আমরা চাঁদ অব্দি যেতে পারবো। আসলে কথাটা হলো যে আমরা যদি করতে পারি তো যে কেউ ছোট গ্রাম থেকে এসে কিংবা ছোট শহর থেকে এসে করতে পারি।